সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাই আমি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবো। তারপর এটা মনে হলো যে আরে ভাই আমি তো মৌচাকে ঢিল মেরে ফেলেছি, আর আমি যাদের বিরুদ্ধে বলেছি তারা সো কল্ড সবচেয়ে জনপ্রিয় লেফটের মধ্যে মুখ। আমি স্টিল নাও বিশ্বাস করি আমি বামপন্থী, কিন্তু ওনারা যারা বিশ্বাস করেন ওনারা কমিউনিস্ট, ওনারাও কমিউনিস্ট পার্টিটা করছেন না। সুজন চক্রবর্তীর মতো ফিগার বাম পরিষদীয় দলনেতা ছিলেন, গোটা রাজ্য জুড়ে চষে বেড়াতে পারতেন, আপনি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন কেন? না সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের ফ্রেমে আসছিলেন, না অশোক পঞ্চায়েত প্রশ্ন করতো, সাইড লাইন করে দেওয়া হলো কেন? প্রশ্ন করা যাবে না। সপ্তর্ষিদেব কোথায় গেল? অপূর্ব প্রামাণিক কোথায় গেল? সবুজ দাস নদিয়াতে এখন সে কোথায়? চণ্ডীচরণ লেট এখন কি করে? দেখবেন সৃজন ভট্টাচার্য গোটা বাংলা বাঁচাও যাত্রাতে একটা মাত্র জায়গাতে প্রোগ্রাম করেছে, কেন? ফ্রেমে আটকে যাচ্ছে জনপ্রিয়তা সৃজনের। দীপশিতার কাজ কি? দীপশিতা এখন কে? কেউ না, প্লেন পার্টি মেম্বার। দীপশিতা ধর প্লেন পার্টি মেম্বার। প্রশ্ন করার যদি অপরাধ হয় তাহলে এই প্রশ্ন আমি করেছি, সেই অপরাধ আমি করেছি। আমি রাজপ্রাসাদের বাইরে এসে বলেছি রাজা দাঁড়া, রাজা আমার কথা শোনেনি, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। বা রাজপ্রাসাদে কিন্তু ওই ঘুমন্ত শিশু এখনো শুয়ে আছে, ও কিন্তু একদিন রাজসভাতে এসে প্রকাশ্য জিজ্ঞেস করে রাজা তোর কাপড় কোথায়, সেদিন রাজার কিন্তু উত্তর দিতে হবে। প্রতীকর রহমান ভাইরাল নাম আজ, সংবাদ মাধ্যম জুড়ে চলছে তারই সাজ। প্রশ্ন যদি তোলাই পাপ তবে কেমন দাও, আদর্শ কোথায় হারালো বলো কে দেবে ফল। কলেজ জীবন থেকে সিপিআইএম এর কর্মী, আদর্শে বিশ্বাসী পথে পথে ধর্মী। একদিন টিএমসির হাতে মারো খেয়েছেন তিনি, আজ সেই পিএমসি নিয়েই নতুন চিন্তার ধ্বনি। তার আক্ষেপ দলে প্রশ্ন করা যায় না কেন? নীরবতার দেয়াল কবে ভাঙবে বলো যেন। কর্পোরেট পার্টি হয়ে গেছে কি বাম, ঠান্ডা ঘরে নেতারা কোথায় জনতার ঘাম। প্রশ্ন ছড়ায় হাওয়ায়, ভোট কমে যত শতাংশ কে লাভে যায় কাওয়ায়। ইঙ্গিত কি গোপন বোঝাপড়া না শুধুই সময়ের ঢেউ। সত্য খুঁজে ফিরছে মানুষ, বলো কে দেবে ঢেউ। কেউ কেউ বলেন বড় বড় হোটেলে বৈঠক গোপন। কমিউনিস্ট নীতি কি তবে পড়ছে বিস্মরণ? রাজনৈতিক বিশ্লেষক বলেন বাম আর উঠবে না, পঙ্গু হয়ে পড়েছে দল। ফিরবে কি আগের সোনা? প্রতীক বলেন আজও আমি বাম মনস্ক প্রাণ। দেশের শত্রু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আমার জ্ঞান। তার মতে বিজেপিকে ঠেকানো এখন প্রধান। এই লড়াইয়ে টিএমসি ইনাকি বিরোধীর স্থান। তিনি টিএমসি ভোটে নামেননি এখনো, কিন্তু ডাক দেন বিজেপিকে রুখতে হবে সবখানে সদা। রাজনীতি মানে কৌশল না আদর্শের পথ? প্রশ্ন ঘুরে বেড়ায় বাংলার রথ। প্রতীকর রহমান এক নাম বহু বিতর্ক। আদর্শ বদল নাকি সময়ের পরিক্রমা? বাম টিএমসি বিজেপি সমীকরণ ঘোরে, শেষ কথা বলবে জনগণ ঘোরতেরই ঘোরে। এই রকম রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী গান ও খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বেশি বেশি করে। আর প্রতিটি আপডেট পেতে অল বেল আইকনটি টিপে রাখুন। খবর হোক গানের ছন্দে, সরাসরি আপনার হাতে।